চলুন সর্ষের তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা যাক। কেন এতদিন পরে সর্ষের তেলের দাম বাড়ল? আসুন জেনে নিই প্রকৃত সত্য। কেন্দ্রীয় সরকার সমস্ত সর্ষের তেল উৎপাদক কোম্পানিগুলোকে নোটিশ করে দিয়েছে যে আর কোনোভাবেই সর্ষের তেলের সাথে ব্লেন্ডেড অয়েল মেশানো যাবে না। অর্থাৎ স্বাভাবিকভাবেই বাংলায় যাকে বলা যায় ভেজাল তেল, ভেজাল মেশানো যাবে না। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে কী এই ব্লেন্ডেড অয়েল? ব্লেন্ডেড অয়েল হলো পামোলিন অয়েল, অর্থাৎ যাকে আমরা সবসময় বলি পাম অয়েল। দেখবেন আপনার ব্যবহৃত সর্ষের তেলের প্যাকেটের গায়ে লেখা থাকে মাস্টার্ড অয়েল উইথ ব্লেন্ডেড অয়েল। তার অর্থ আপনার ব্যবহৃত সর্ষের তেলের সাথে মেশানো হয়েছে পামোলিন তেল বা পাম তেল, যে তেলের জন্মই হয়েছিল মেশিন অয়েল হিসাবে। অর্থাৎ ব্রিটিশ সরকারের আমলে সারা বিশ্বের কলকারখানায় যন্ত্রপাতিতে ব্যবহৃত তেল ধীরে ধীরে ভারতের মানুষকে খাওয়াতে শুরু করে তেল উৎপাদক কোম্পানিগুলি। শুধুমাত্র তেলে মিশিয়েই ক্ষান্ত হয়নি কোম্পানিগুলি। আমরা যে কেক, পেস্ট্রি, আইসক্রিম, দুধ, মাখন, ফ্রুট জুস, চকলেট, বিস্কুট খাই, এইরকম হাজার হাজার ধরনের খাদ্যের সাথে মেশানো হয় এই পামোলিন অয়েল বা পাম তেল, যার ফলে এই পাম অয়েল মানুষের শরীরে প্রবেশ করে 5 থেকে 10 বছরের মধ্যে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির জন্ম দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো ক্যান্সার রোগ। একটু আগে ফিরে যায়, তা দেখা গেছে সর্ষের তেলের সাথে পাম অয়েল মিশিয়ে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল। জানলে অবাক হয়ে যাবেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি মাত্র 20% সর্ষের তেলের সাথে বাকি 80%ই ব্লেন্ডেড অয়েল অর্থাৎ পাম তেল মিশিয়ে বিক্রি করে আসছিল এ যাবৎ। কিন্তু কখনোই আমরা কিছু তলিয়ে দেখিনি বা ভেবে দেখার চেষ্টাও করিনি। যেখানে 1 কেজি ভালো সর্ষের দাম 50 টাকা আর 1 লিটার সর্ষের তেল তৈরি করতে প্রায় 3 কেজি সর্ষে, যার অর্থ হলো 1 লিটার সর্ষের তেল প্রস্তুত করতে লাগবে 150 টাকা সর্ষে, তাহলে অন্যান্য খরচ সামলে কি করে সেই তেল আমাদের কাছে 100 টাকা লিটার বেচছিল তেল উৎপাদক কোম্পানিগুলো? তাহলেই বুঝুন আপনি কি খাচ্ছিলেন। 1990 সাল নাগাদ তৎকালীন কেন্দ্রীয় সরকার খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলোকে ব্লেন্ডেড অয়েল মেশানোর ছাড়পত্র দেয়। তখন হয়তো সেই সরকার কোনো কিছুর বিনিময়েই খাবারে ভেজাল মেশানোকে বৈধতা দিয়েছিল, বা ব্লেন্ডেড অয়েল মেশানোর ফলে তার সুদূর প্রসারী রোগের উৎপত্তি নিয়ে বুঝতে পারেনি। সেই থেকে ভারতবর্ষে বিষাক্ত পাম অয়েল বাজারে ছেয়ে যায় এবং সেই থেকে পাম অয়েলের রমরমা চলে আসছে। এই কারণেই হয়তো হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অনেক আগেই ঘোষণা করেছিলেন যে 2030 সালের মধ্যে ভারতবর্ষে প্রতি 4 জনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী পাওয়া যাবে। আসলে আমরা সবাই একটু সস্তার আশায় কোনো কিছু না ভেবে এসব কিনে খাওয়া শুরু করি। তো এই পাম অয়েল খাওয়ার ফলে 5 থেকে 15 বছরের মধ্যেই আমাদের শরীরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ঢুকে পড়ে। এবার ডাক্তার দেখানো শুরু থেকে ওষুধপত্র, বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট, যে পরিমাণ টাকা খরচ হয় বুঝতেই পারছেন। হিসাব করে দেখবেন তাতে সস্তার খাবারের থেকে সত্যিই সত্যিই কি আপনি সাশ্রয় করতে পারলেন? আর এরপরে যদি ক্যান্সার হয়ে যায়, তখন আর হিসাব হাজারে নয় লাখে চলে যাবে। সুতরাং কম খান, খাঁটি খান। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।